আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে একটু অসুস্থ, আমার দাঁতে খুবই প্রবলেম, দাঁত তুলেছি। সেজন্য কয়েকদিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারি নাই। কেমন? সো আজকে আমি তোমাদেরকে এমএস ওয়ার্ডের বরাবর মতো আজকের হচ্ছে রানিং ক্লাসের, এটা হচ্ছে নবম পর্ব। তো বরাবর মতো তোমাদের সাথে আছি আমি তোমাদের প্রিয় মামুন ভাই। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাবো, স্মার্ট আর্ট। ঠিক আছে? সেটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবা। সো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমরা ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে চলে যাওয়ার পরে বরাবর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। এরকম আসলে এটাকে এখানে ক্লোজ করে দিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেতে হবে এই তো ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট যাওয়ার পর আমরা এগুলো শেষ করছিলাম, পিকচার, অনলাইন শেপ। হ্যাঁ, আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে এটা স্মার্ট আর্ট, এটা হচ্ছে নবম পর্ব। ঠিক আছে? তো গত লেসনগুলো অর্থাৎ আহ, গত ভিডিওগুলি যারা মিস করেছো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ডিসক্রিপশনে অথবা প্লে লিস্টে আমার এই ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা এগুলো দেখে নিবে, না হলে কিন্তু তোমরা অ্যাডভান্সে বুঝতে পারবে না। ঠিক আছে? শুরু করা যাক। স্মার্ট আর্টটা দিয়ে কি করে আমরা সেটা এখন দেখে নিই। তো আমি স্মার্ট আর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে মানে এটা দিয়ে যেমন ধরেন এটা দিয়ে কি করা যায়, যেমন বিজ্ঞান বইয়ে তোমাদেরকে অনেক কিছু, যেমন এই কিছু এখান দিয়ে লেখা টেখা যায় যে, তারপর হচ্ছে আবার এখানে অনেক কিছু আছে, সাইকেল আছে, মানে একটা কিছু বোঝানোর জন্য আর কি সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে এখানে পিকচার ওয়েট করা যায় ওগুলাতে। সো আমরা অলে যদি থাকি, আমি যদি প্রথম অপশনটা নিই তোমাদেরকে আমি এটা দিয়ে দেখাই। তো অলে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল এটা নিয়ে ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছ ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা চলে আসছে। আমি এখানে চাইলে এগুলো আরো এডও করতে পারবা। এখানে যদি রাইট এ ক্লিক করো, এখানে এড শেপ বলে একটা দেখতে পাচ্ছ। এড শেপ, আফটার এড শেপ, বিফোর এ যদি ক্লিক করো দেখতে পাচ্ছ যে এটা হয়ে গেছে। তো এগুলো চাইলে আবার ডিলিট করার জন্য তুমি যদি এখানে ক্লিক করো, তারপরে তোমার ল্যাপটপ অথবা কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করো, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর কি। তো আমি এখানে দিলাম, দাঁড়াও, ঢাকা বাং ঢাকা ডেন্টাল কলেজ। আমার এগুলোর প্রয়োজন নাই, আমি এটা তোমাদেরকে সুবিধাতে এটা থাক। এটা এখানে ক্লিক করার পরে ধরো লেখলা এখানে কপি কপি করা আছে, ঢাকা ডেন্টাল কলেজ ধরো, ডি এইচ এ ঢাকে ঢাকা। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম ধরো এটাও রিমুভ করে দিই, আমার এত প্রয়োজন নাই এখন। ডেন্টাল, DEN, ঢাকা ডেন্টাল কলেজ। এটা ডিলিট করে দিই, এটাও দরকার নেই। ধরো কলেজ, COLLE, কলেজ। ধরো এই তো এটা লিখলাম আর কি, এটা বুঝাইলাম, মানে ঢাকা ডেন্টাল কলেজ। এখন এখানে তোমরা আরো ডিজাইন করতে পারবা। হুম, স্যাম্পলি ধরো ডিজাইনে যদি ক্লিক করো, এখানে অনেক স্টাইল আছে, এগুলো তোমরা ইউজ করতে পারবা। সো আমি কালার্স বলে নিচে চেঞ্জের কালার্স একটা অপশন আছে দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো এখানে কিছু প্রিসেট দেখতে পাচ্ছ কালারফুল তৈরি করা আছে। তাহলে তোমরা এগুলো ইউজ করতে পারো যেটা মন চায়। তো আমি ধরো এটাই দিলাম, এটা আমার তো ভালো লাগছে। হ্যাঁ, এই যে ঢাকা ডেন্টাল কলেজ দিলাম না? তারপরে
এখন যদি আমি ফরম্যাটে ক্লিক করি, ফরম্যাটে এখানে এগুলোতে আমরা যাবো না, এগুলো পরের কাজ। এখানে টেক্সট গুলো কিভাবে তুমি কালার করবা, এখানে শেপ আছে দেখতে পাচ্ছ, শেপ, যে শেপটা তোমরা বুঝতেই পারতেছো। তারপরে এখানে আবার শেপ ইফেক্ট আছে। তো এখান দিয়ে যদি একটু একটা দেখাই তোমাদেরকে, এই যে এগুলো একটু একটু ইফেক্ট পড়বে, এভাবে দিতে পারো কলেজ। হ্যাঁ, মানে সব তোমাদের ইচ্ছা, এগুলো গুলো আছে এখানে, এটাও দেয়া দিলাম, দেখতে পাচ্ছ। তারপরে ডিজাইনে গিয়ে তোমরা এগুলো এখান থেকে এই কালার গুলো চেঞ্জ করতে পারবা। তারপরে এখানে যদি দেই, এখন এটা যদি দেই দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে এখানে যদি ক্লিক করো, মানে এগুলাতে যেগুলাতে ওই ফটোর চিহ্ন আছে এগুলাতে কিন্তু ফটো তৈরি করা যাবে এগুলো। মানে তোমরা এখান থেকে কিরকম স্টাইলে থাকবে, তো ঢাকা ডেন্টাল কলেজ, দেখতে পাচ্ছ, মানে নিচে আমি বুঝাই দিলাম ঢাকা ডেন্টাল কলেজ। তো এগুলোতে ফটো ইউজ করা যাবে না, ফটো ইউজ করা যাবে কোনগুলোতে আমি দেখি তোমাদেরকে বোঝাই। এটা দিয়ে ইউজ করতে পারবা। হুম, আচ্ছা, আমি এটা দিয়ে তোমাদেরকে বোঝাই কেমন। আরেকটা প্রিসেট নেই, এটা আরো সুন্দর বোঝা যাবে। হুম, এই যে এদিক দিয়ে আসলো, এখান থেকে তোমরা যদি এগুলো আবার নাড়াচাড়া করা যাবে। আচ্ছা, এখান থেকে তো এটা ঠিক হচ্ছে না, এখানে ফটো এড করা যাবে না, তাহলে এই জন্য আমি যদি আবারও ডিজাইন, এটাতে ক্লিক করি, যে এই যে এখানে ফটো চিহ্ন যেগুলো এগুলো ফটো এড করা যাবে। এই যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছ, ট্রাই এগেইন। আচ্ছা, ডাবল ক্লিক করতে হবে কি রে, ওয়ার্কিং অফলাইন, আচ্ছা, এই তো। আচ্ছা, আবার এটাতে দিয়ে দিই। ও সরি, আমার নেট কানেকশনটা নাই, এই জন্য এমন আসছে। আচ্ছা, আমি আমার কানেকশনটা চালু করছি, একটু ওয়েট করো তোমরা, তাহলে কি কেমন আসবে। আচ্ছা, আমি এখান থেকে দাঁড়াও, এখান থেকে একটা ফটো এড করি আর কি। ওয়ার্ক ওয়ার্ক অফলাইন, মানে এখন নেট নাই, এই জন্য তোমাদের নেট না থাকলে এমন আসবে। আসার পর তোমরা এখান থেকে চলে যাবা। হুম, আর আমি ধরো এখান থেকে একটা পিকচার এড করে নিই। ধরো এখানে একটা ফটো ইনসার্টে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে একটা ফটো ঢাকা। তারপরে এখন আমি যদি দেখি নেট চালু হয়েছে কিনা, ট্রাই, ইন্টারনেটটা আসে না এখন, একটু ওয়েট, লোডিং হচ্ছে। তারপর এখান থেকে যদি তুমি ওয়ার্কে এখানে ক্লিক করো, এখানে ধরো তোমার একটা ফটো অথবা আমার ফটো আমি দিয়ে দিলাম। এখান থেকে ধরো আমার এই ফটোটা আমি ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম, সেটা এখানে বসে গেল ঢাকা ডেন্টাল। এখানে ধরো একটা কলেজের ছবি, যেহেতু নেটটা আসে না, আমি এতে নেটটা আসছে, একটু ওয়েট করো প্লিজ, ওয়েট। হ্যাঁ, আমি আবার দেখাই তোমাদেরকে, যেহেতু আমি ইন্টারনেট চালু করছি, ওয়াইফাইটা বন্ধ ছিল। সো এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পরে এমন অপশন আসছে, এখানে সার্চ করতে পারো, ওই যে ইমেজ সার্চ, এখান থেকে তোমরা কলেজ লেখো, CO ডবল LA GE, কলেজ লিখে জাস্ট যে এখানে সার্চ অপশন এন্টার, সার্চ করো। কি বানান পড়েছে, আচ্ছা, ধরো এখানে মেডিকেল, টু হোয়াইট। ওয়েলকাম বন্ধুরা, তো ধরো তোমরা এই ফটোটাকে এখন ডিলিট করতে যাচ্ছ, ডিলিট করবো কিভাবে, এখানে কার্সরটা রেখে জাস্ট ডিলিট অপশনে ল্যাপটপ বা কিবোর্ডে
ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে আবারও অ্যাড করতে চাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সার্চ করলাম, পেস্ট করে দিই ঢাকা ডেন্টাল কলেজ। আচ্ছা আমি আগে কলেজটাই দেখি। আর বেশি ভালো হয় তোমরা আগে এগুলো গুগল থেকে ডাউনলোড করে রাখলে বেশি ভালো হবে, কেমন? তো তারপর আমি সার্চ করে দেখি কলেজ আসে কিনা। এখন যদি কলেজটা এখানে ডেন্টাল যদি আমি দিই, ধরো ডি ডি ই এন টি ই এল ডেন্টাল, যেটা মানে সচরাচর থাকবে না ওটা কিন্তু আসবে না, আবারও সার্চ করতে হবে। ডেন্টাল লিখি, ডি এন টি ডেন্টাল, সার্চ করলাম। দেখতে পারছো এখানে এটা আসলো, আমি দাঁতের ফটোটা এখানে দিয়ে দিলাম আর কি, ইনসার্ট করে দিলাম, এটা লোডিং হচ্ছে, ঠিক এখানে চলে আসছে। তবে এখানে যদি ক্লিক করি, এখন এখানে যদি আমি কলেজ দিতে চাই, সিও সিও ডাবল এল ই জি কলেজ লিখে সার্চ করলাম। কলেজ ধরো এখানে যেটা ভালো লাগে তুমি যে কোনো একটা বসা দিলা, আমি কলেজটা এখানে বসিয়ে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ, মানে ঢাকা ডেন্টাল কলেজ, এটা এরকম বোঝানোর জন্য আর কি। তো এগুলো আরো এখানে ফরম্যাটে ক্লিক করলে তোমরা পিকচার বর্ডারও মনে হয় দেওয়া যাবে। তো আমরা এগুলো আজকে শিখবো না, আর এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো আজকে। সরি, আমরা ইনসার্টে আবার চলে যাই। তো আমরা ডিজাইন আসলাম, এখান থেকে অনেক ডিজাইন আছে, তোমরা এগুলো ইউজ করতে পারো। হুম, আচ্ছা এখন আমরা আরেকটা আজকে ডিজাইন শিখবো। এখন ধরো এখানে অনেক স্টাইল আছে, তো ঢাকা ডেন্টাল কলেজ এভাবে, এটা তো বুঝাইলাম আমি। তারপর হচ্ছে যাদের এরকম ডিজাইন প্রয়োজন তারা চাইলে এগুলো ডিজাইন করতে পারবে আর কি, সুন্দর মতো এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, এগুলো এটাও সুন্দর, ঠিক আছে। মোর আরো লেআউট আছে মনে হয়, এখানে অপশন আছে দেখতে পাচ্ছ, তোমরা এগুলো চাইলে ইউজ করতে পারবা, কেমন? সো আমি এখন আরেকটা জিনিস করব এখন, এটা হচ্ছে লিস্ট যদি যাই, ধরো এইটা নিলাম, এটা নিলাম, এখানে মানে বিজ্ঞান বই অনেক সময় অনেক অনেক কিছু বোঝায় না, মানে মেঘ বৃষ্টি হয়তো বা অনেক কিছু, আহ, তোমরা চাইলে এভাবে এগুলো ইয়ে করতে পারবা। হুম, মানে বিজ্ঞান বইয়ের কিছু বোঝানোর জন্য এভাবে এখান থেকে এখান থেকে এখান থেকে, আবার চাইলে এগুলো ডিলিট অপশন তোমার না লাগলে জাস্ট এটা ধরে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, তোমার যেটা লাগে ওইটাই। আবার যদি তুমি এখানে ৪টা ৫টা বানাতে চাও, এখানে ক্লিক করবা, অ্যাড শেপে আছে, এন্ড দেন বিফোর আফটার তুমি, তারপরে নিচে অ্যাড শেপ কোন দিকে করতে চাচ্ছ, হ্যাঁ এগুলো সব এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা না, অ্যাড শেপ, শেপ আফটার এন্ড বিফোর, এরকম আর কি। এটাও তোমাদের শিখাইতে হবে না, সেম এখান থেকে এগুলো কালার আছে, চেঞ্জ কালারে তোমরা এখান থেকে অনেক কালার করে নিতে পারবে, ঠিক আছে। এগুলো দেখানোর প্রয়োজন নেই, তোমরা একটু ঘাটাঘাটি করবে এটা। আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে এখন আরেকটা জিনিস শিখাই, আমি ধরো লিস্টে, লিস্টে আচ্ছা কোনটা শিখাবো এখন, আচ্ছা এখান থেকে একটা জিনিস নিলাম, এই যে বিজ্ঞান বই অনেক সময় তোমাদের অনেক কিছু দেখায় যে কিভাবে
রিটার্ন গুলা এভাবে। আর এটা কোনো অফিসের ক্ষেত্রে এটা তোমাদের খুবই কার্যকর হবে। আচ্ছা, আমি এটা একদম আবার ডিলিট করে দিতে হবে। ডন্ট সেভ এ দিয়ে আবার নতুন ভাবে আসতেছি, ঠিক আছে? আমি ওয়ার্ড ওপেন করলাম। মানে অফিসের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে মানে অফিসার, তারপর কর্মচারী, ম্যানেজার অনেক কিছু বোঝায় না? তোমরা যদি এগুলো তৈরি করতে চাও এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবা, তারপরে আবারও ইনসার্ট, এরকম আসলে ক্লোজ, ইনসার্ট, স্মার্ট আর্ট, তারপরে এখান থেকে গিয়ে এই তো এটা, এখানে অনেক কিছু আছে, তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। যে আমি এটা দিয়ে দেখি তোমাদেরকে, এই তো এখানে নাম, মানে ম্যানেজার, অফিস, সহায়ক, তোমরা নাম দিয়ে এগুলো ইয়ে করতে পারো। যদি তোমাদের ধরো এটার নিচে আরো প্রয়োজন হয়, মানে এই সাইডে প্রয়োজন হয়, তাহলে তোমরা এভাবে দিয়ে এড শেপে ক্লিক করবা। রাইটে ক্লিক করার পরে এড শেপে ক্লিক করার পরে কোন সাইডে দিতে চাচ্ছ, নিচে না উপরে না এই সাইডে? তো এই সাইডে চলে আসছে। এখানে কিন্তু এভাবে দেখায় দেয় এই এড শেপে, এটা নিচে হবে, এটা উপরে হবে, এটা কিন্তু একদম নিচে, এটার নিচে হবে, দেখতে পাচ্ছ এভাবে। সো এভাবে তোমরা এগুলো দিয়ে এখানে অফিসের নাম, তোমাদের মানে ম্যানেজার, কে কে দায়িত্ব কি, তোমরা এগুলো এভাবে বোঝাই দিতে পারো, কার পরে কার দায়িত্ব আর কি, ঠিক আছে? তো আমি সময়ের কারণে আর কিছু দেখাইলাম না। তো আজকের মতো নবম পর্বতে এখানে শেষ করলাম। তো আমরা তারপরে ইনশাল্লাহ এই চার্টটা দেখবো। হুম, তো এগুলোই মোটামুটি কাজ। তো তোমরা যেগুলো দিলাম আজকে প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবো, আমি একটু অসুস্থ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। তো দশম পর্ব স্বাগতম জানিয়ে আজকে লেসন অর্থাৎ নবম পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্টে হোম। সবাই ভালো থাকো, স্টে সেফ।